পরীমণি এখন ব্র্যান্ড প্রমোশনের জন্য পারফেক্ট। পরীমণিকে দিয়ে আর ভালো কোনো সিনেমা আশা করা সম্ভব নয়। পরীমণিও সেটা বুঝে গেছেন। তাই তো বডি নামের একটি ব্র্যান্ড লঞ্চ করেছেন এই নায়িকা। এখন লাইভে এসে বাড়ির শখের মতো কাপড় বিক্রি করা শুরু করে দিয়েছেন। এটা হচ্ছেন 1 বছর আগের ছবি, আর এটা হচ্ছেন 1 বছর পরে। দুইটাই অপু বিশ্বাসের সাথে। ভাই কেমনি কি ভাই, 1 বছর আগে এরকম ছিল আর 1 বছর পরে এরকম, একদম আকাশ পাতাল তফাৎ। ভাই কেমনে কি ভাই, আপনারা যদি কোনো টিউটোরিয়াল জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। এমপি হতে গিয়ে সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি, কিন্তু তিনি নমিনেশন পেলেও এই নায়িকা নির্বাচনে জিততে পারেনি। এরপর তিনি দলও হারালো, কেরিয়ারও হারালো। এখন অনেক চেষ্টা করছে সিনেমাতে ব্যাক করার, কিন্তু আগের মতো এত দর্শক জনপ্রিয়তা নেই এই নায়িকার। বাংলা সিনেমার ইতিহাসে একটা মাত্র নায়ক শাকিব খান, যাকে শুধুমাত্র বাংলাদেশে, ইন্ডিয়া নয়, পুরো বিশ্বের মানুষ চেনে। আসলে সুপারস্টার শাকিব খান বাংলা সিনেমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছেন, কিন্তু অনেকেই সেটা মানতে নারাজ। তো ভিউয়ার্স, আপনারা কি শাকিব খানের ভক্ত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুবলি এখন 2025 সালে এসে যা করছে, অপু বিশ্বাস আরও 5 বছর আগেই তা করে গেছে, এমনটাই বলছেন অনেক দর্শক। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। অপু বিশ্বাসের মতো বুবলিকেও এখন আর নায়িকা মনে হয় না, মডেল, ব্র্যান্ড প্রমোটার মনে হয়, এমনটাই বলছেন সাধারণ সিনেমা প্রেমীরা। কারণ বর্তমান সময়ে বুবলি সিনেমার থেকেও ব্র্যান্ড প্রমোশনে বেশি মনোযোগী হয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খানের রেকর্ড ইউটিউবে। সুপারস্টার শাকিব খানের 115টি সিনেমায় 10 মিলিয়ন ভিউ পার করেছে। বর্তমান সময়ে বুবলির ভক্তরা শাকিব খানকে খুব একটা পছন্দ করে না। রিসেন্টলি দেখা গেছে বুবলির ফ্যান গ্রুপে শাকিব খানের বিপক্ষে পোস্ট করেছে। এবার লাল পরী সেজে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। খুব শীঘ্রই তার মুক্তি পেতে চলেছে ঘুম পরী নামের একটি ওয়েব সিরিজ। আশা করি এটি দিয়েও দর্শকদের মন জয় করতে পারবেন তানজিন তিশা। নায়িকা বুবলির পুরোনো দিনের সিনেমা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, আর নতুন সিনেমার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। নতুন সিনেমার শুটিংয়ে যোগ দিচ্ছে না। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্র্যান্ড প্রমোশন, মডেলিং ও ফিতা কাটা নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছেন এই নায়িকা। এই পুচির মাকে আমার এত ভালো লাগে, একজন অমায়িক মানুষ। তারা দুজন হাজব্যান্ড ওয়াইফও অনেক ভালো। এই যুগে এসেও দেখো পোষা প্রাণীর প্রতি এত ভালোবাসা, এত স্যাক্রিফাইস। তাদের বিড়ালের কথা চিন্তা করে মানে পুচির কথা চিন্তা করে তারা গ্রামের বাড়িতে চলে গেছে, যদিও বাচ্চাদেরকে শহরে রাখছে। নীতা আম্বানি আর ফিতা আম্বানির ঝগড়ার জন্য ফেসবুকে ঢোকাই যাইতেছে না। অনেক ভুবলি ভক্তরা আবার বলতেছে টনি আপু নাকি হিজড়ার মতো কথা বলে। বাড়ির শখ যখন অপু বিশ্বাসের সাথে কাজ করতো, তখন তারা দুই চোখে বাড়ির শখে দেখতে পারতো না। ও মাই গড, এখন আবার তাদের আপনজন হয়েছে বাড়ির শখ। টনি আপু একটা কথাই বলছে যে তারা যদি ওই আপুকে রিকোয়েস্ট করতো, অবশ্যই তাদেরকে একটা শ্যুট করতে দিত। কিন্তু বাড়ির শখ যেভাবে দলবল নিয়ে হামলা করছে, এগুলো তো মাফিয়াদের কাজ। এটাই তো টনি আপু বলছে। টনি আপু তো ভুল কিছু বলে নাই। ভালোবাসা দিবসে সিফাত নুসরাতের সাথে অপু বিশ্বাস শাড়িতে আসলেই তাকে অনেক বেশি সুন্দর লাগছে।